আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এলাম আমি ফাতেমা। গ্রামে গিয়ে আমরা কি কি করেছি সেটাই দেখাবো। প্রথমে শুরু করছি কলই শাক নিয়ে, যেটা সবার আকর্ষণীয় একটা প্রিয় খাবার। সবাই এটা খেতে ভালোবাসলেও এটা সবাই কাটতে জানে না। আমি প্রথমেই গ্রামে গিয়ে আমার বড় আপু যেহেতু কাটতে জানে না, আমি কেটে নিয়েছিলাম। তারপরে বড় আপু যেহেতু অসুস্থ, তার কিছু থালাবাটি পরিষ্কার করে নিয়েছিলাম। গ্রামের কাজ করার সিস্টেমটা যেহেতু অন্যরকম, অনেকদিন ঢাকা থাকার কারণে গ্রামের কাজের ধরনটা বুঝতে পারছিলাম না, যেহেতু আমার একটু কষ্ট হচ্ছিল। তারপরও গ্রামের মেয়ে যেহেতু সহজেই আবার মানিয়ে নিতে পারছিলাম। সব কাজগুলো শেষ করে আমি তাড়াতাড়ি বিকালের দিকে বাইরে বেড়াতে যাব, এজন্য একটু আমি তাড়াহুড়াই করছিলাম। গ্রামের কাজগুলো খুব সহজ, কিন্তু করতেও ভালো লাগে। এটা নতুন সিস্টেমের মোটরের সুইচটা যেহেতু প্রবলেম ছিল, তাই আমি নষ্ট ব্রাশ দিয়ে সেটাকে ইউজ করছিলাম। মিস্ত্রিকে খবর দেওয়া হয়েছিল, কিন্তু মিস্ত্রি না আসাতে এটা প্রবলেম হয়েছে। ওটা দিয়ে কাজ চালালাম। তারপর আবার আমার বড় আপুর গাছে সিম হয়েছিল, সে ওগুলা ভর্তা বানাবে, তাই বলছিল যে ওগুলো একটু পেরে দে। আমি সেই গাছের থেকে সিম পেরে নেওয়ার চেষ্টা করছিলাম। গাছের থেকে ফল পেড়ে সেটা খাওয়া যে কি আনন্দ, যে খায় সেই বোঝে। এদিকে আমার মেয়েও আমার সাথে ওইখানে যাওয়ার জন্য খুব তাড়াহুড়া করছিল, আমার সাথে যাবে। ও আমার পিছু ছাড়ছিল না, আমার জামাটা ধরে রেখেছিল। আমি এদিকে গাছের দিকে টানি, ও আমাকে পিছন থেকে জামা ধরে টানে। ও গাছের ইয়ের মধ্যে যেহেতু পড়ে গিয়েছিল আবার, আমি ওকে উঠে বললাম যে তুমি চলে যাও, কিন্তু ও যাবে না, সে ওখানেই থাকবে। যাদের বাচ্চা আছে তারাই জানে যে বাচ্চা নিয়ে কাজ করা কতটা টাফ, কিন্তু এর মধ্যে আনন্দ আছে। হাসি খুশি দুঃখ সবকিছু মিলিয়েই সময়টা কেটে যায়। বাচ্চা নিয়ে কাজ করতে যেমন আনন্দ লাগে, তেমন প্রবলেমও ফেস করতে হয়। ওখানে অনেক উঁচুতে কিছু সিম আমি দেখতে পাচ্ছিলাম, নিতে পারছিলাম না। এদিক ওদিক ঘুরে বহু কষ্ট করে সিমগুলো পেরে নিলাম। আরো কিছু ছিল, কিন্তু ওগুলো আমি কভার করতে পারছিলাম না। এদিকে আমার মেয়ে তো ওইখান থেকে আসবেই না, সে ওইখানেই থাকবে। আমরা সবাই ডাকাডাকি করছিলাম, সে আসবে না, সে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচবে। গাছের পাতা যেহেতু, সে হালকা পেয়ে তার উপর নাচা শুরু করে দিছিল, একটু হালকা নেচে নিল। তারপর আমি আর আমার মেয়ে দুজনেই ওখান থেকে চলে আসার চেষ্টা করছিলাম। আমি আসার পরে পড়ে যাচ্ছিলাম, কিন্তু আমার মেয়ে তো আসতে আলহামদুলিল্লাহ ভালোই খুশিতে। সে নাচানাচি করতে তার অনেক ভালো লাগে, তাই সে হাসছে আর লাফালাফি করছে। এদিকে রাস্তায় বের হয়ে সে একটু ঘোরাঘুরি করলো। এখন আমরা চলে যাচ্ছি একটু নদীর পাড়ে হাঁটাহাঁটি করার জন্য। আমার মেয়েও যাচ্ছে, সে তো খুব খুশি। তাকে তার বাবা জিজ্ঞাসা করছে যে তোমার জুতা কোথায়, তোমার জুতা কি নতুন জুতা নি? সে তার জুতো দেখাচ্ছে যে হ্যাঁ, এটা আমার নতুন জুতা। এদিকে আমরা নদীর পাড়ে চলে এসেছি। ঘাসের মধ্যে হাঁটবো বলে আমি আমার জুতা খুলে নিয়েছিলাম। আমার দেখা দেখিতে আমার মেয়েটাও তার জুতা খুলে হাতে নিয়েছিল। ঘাসের মধ্যে হাঁটতে খুব ভালো লাগে, নরম মাটি পাড়াতেও ভালো লাগে। তাই আমি আমার মেয়ে দুজনেই নদীর পাড় দিয়ে হাঁটছিলাম। এদিকে নদীটা কি শান্ত, কি নীরব, দেখতে এত ভালো লাগে। নদী দেখতে কার না ভালো লাগে বলেন? ওই দূরে আবার একটা নৌকায় পারাপার হচ্ছে মানুষ। গ্রামে গেলে এই দৃশ্য না গেলে মনে হয় যে গ্রামে ঘোরাটাই মিস হয়ে যায়। গ্রামের নদী, ক্ষেতের আল দিয়ে হাঁটা, এগুলো দেখার জন্যই ঢাকার থেকে মানুষ গ্রামে যায়, একটু মনটাকে শান্ত করার জন্য। আর নদী দেখতে কার না ভালো লাগে। নদীতে তার উপর আবার এই যে কচুরিপানা ছিল, এখানে প্রচুর মাছও পাওয়া যায়। আমি আমার হাজবেন্ডের সাথে দুষ্টমি করছিলাম যে তুমি কি কালকে এখানে মাছ ধরতে আসবে কিনা। আগে যখন বেড়াতে যেতাম তখন ওইখানে মাছও ধরতাম। এদিকে দেখুন আমার হাজবেন্ড আমার হাতে থেকে জুতো নিয়ে, সে তার হাতে জুতো নিয়ে হাঁটছে। কজনের ভাগ্যে এমন হাজবেন্ড ওঠে যে নিজের স্ত্রীর জুতো হাতে নিয়ে হাঁটছে। এদিকে আমরা এখানে কিছু লোকজন ছিল, তাই আমরা এখান থেকে চলে যাচ্ছিলাম।
দেখুন কত সুন্দর গ্রাম। এদিকে ধানের বীজগুলো চারাগুলো লাগানো হয়েছে, ধানগুলো কি সবুজ।